এই মেয়েদের একটা সমস্যা, সারাটা দিন সাজার পরেও এদের সাজগোজই শেষ হয় না। শোনো, মোটেও আমি অনেক সময় বসে সাজগোজ করিনি। থাক থাক থাক, আর বলতে হবে না। এই যে আমার আসার 2 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত তুমি ড্রেসিং টেবিলের সামনেই দাঁড়ায় আছো। মেয়েদের সাজগোজ করতে একটু সময় লাগে, ওসব তোমরা ছেলেরা বুঝবে না। তোমাদের তো কিছু করতে হয় না। যত সব ঢঙের কথা, ছেলেরা কিছু ব্যবহার করে না তাই না? মানে কাপড় চোপড় ছাড়া রাস্তায় বের হয়ে যায় ছেলেরা। বাদ দাও তো, তাড়াতাড়ি চলো। আরেকটু প্লিজ, আরেকটু। আরেকটু তোমার কখন শেষ হবে আল্লাহই জানে। আল্লাহ, তুমি কেন মেকআপ দিয়া মেয়েদেরকে সৃষ্টি করলে না? এই শোনো, বেশি কথা বললে না মুখ সেলাই করে দেব। অন্য মেয়ের দিকে না তাকিয়ে নিজের বউকে দেখো, দেখো তো কেমন লাগছে। তাই না? তা বেশি দেখতে গেলে যে চোখ আর ঠিক থাকবে না, পরে দেখা যাবে দেখতে দেখতে অন্ধ হয়ে গেছি। শোনো, নিজের বউকে দেখে অন্ধ হওয়া সেটা খুব ভালো। জি ম্যাডাম, এবার চলেন। আরে, আর আরেকটু। দেরি না, না না না, আরে, আরেকটু। আর একটু। বাবু, তুই কেমন আছিস বাবু? আমি তোরে সেই কখন থেকে খুঁজতেছি, তোর সাথে একটু দেখা করতাম। আমি তোর অফিসের সামনে অনেকক্ষণ দাঁড়ায় আছিলাম, তোর একটু দেখা একটু কথা বলবো। সজীব, কে উনি? আমি আমি আমার বাবুর আব্বা, ও আমার বাবু। কি বলছে সজীব? তুমি ওনাকে চিনো? না, আমি চিনতে পারি। দেখেন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার নাম বাবু না, আমার নাম সজীব। আমি শিওর আপনার কোথাও ভুল হচ্ছে। না 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 না, আমি ভুল করতেছি না, তুই আমার ভোলা বাবু, আমি তোর বাপ। বাবু, তোর কি কোনো অসুখ হয়েছিল? তোর মনে হয় মন বলা অসুখ হয়েছিল, তুই মনে হয় মন বলা অসুখ হয়ে আমার বুঝলে গেছস। আমি তোর বাপ, তুই আমার বাবু। না চাচা, আমার স্বামী সম্পূর্ণ সুস্থ আছেন। আমার স্বামীর কোনো অসুখ হয়নি। শুনেছি চাচা, এই পৃথিবীতে একরকম দেখতে অনেক মানুষ আছে। আমার মনে হয় আপনার ছেলের চেহারা আমার স্বামীর সাথে মিল আছে। কি কইতেছ মা? আমি আমার ফুলার ছিলাম না, এ তো আমার বাবু, আমি এর বাবা। দেখেন, আপনার সাথে এত কথা বলার মতো সময় আমাদের নাই। আমরা একটু ইমার্জেন্সি কাজে বাইরে যাইতেছি। হ্যাঁ চাচা, আমরা একটু বাইরে যাচ্ছি। আপনি অন্য কোথাও খুঁজে দেখেন আপনার ছেলে কোথায় থাকে। আর আপনি যান প্লিজ। বাবু, প্লিজ আপনি যান এখান থেকে, যান প্লিজ, যান। কোনো কথা বলবেন না, যান।